মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার দেবে আগরতলা পৌর নিগম। নিগমের 4 বছর পূর্তিতে কাউন্সিল বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তের কথা জানান মেয়র দীপক মজুমদার। বর্তমান আগরতলা পুর নিগমের মেয়াদ 4 বছর পূর্ণ হলো। 2021 সালের 8 ডিসেম্বর মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে বর্তমান পুর নিগম দায়িত্ব নিয়েছিল। সোমবার নিগমের 4 বছর পূর্তিতে বৈঠক হয় মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে। এদিন নিগমের কনফারেন্স হলে হয় বৈঠক। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ছাড়াও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্য কর্পোরেটররা। সকলে প্রথমে মেয়রকে সংবর্ধনা দেন 4 বছর পূর্তিতে। পরে মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে। জল নিকাশি, আলোর ব্যবস্থা, ড্রেন নির্মাণ সহ নাগরিকদের বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করেছে নিগম সরকারের বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে। তিনি জানান, আরো কাজ বাকি রয়েছে, এখনো কাজ চলছে। মেয়র পাশাপাশি জানান, বৈঠকে আলোচনা হয়েছে 4 বছর পূর্তিতে বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য শিবির, শীত বস্ত্র বিলি সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। পুর নিগমের তরফে 28 থেকে 30 ডিসেম্বর হবে স্বদেশী মেলা। স্বদেশী জিনিসের প্রতি মানুষের আকর্ষণ যাতে বাড়ে এবং এসব ব্যবহার করার জন্যই এই মেলা। বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মেয়র জানান, শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে একটা চেষ্টা থাকে নিগমের। মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার হিসেবে একটি পুরস্কার ঘোষণা করেছে নিগম। প্রথম পুরস্কার দেওয়া হবে 3 লাখ টাকা। আগামী অক্টোবর মাসে এই পুরস্কার দেওয়া হবে। বিভিন্ন দপ্তরের কেউ আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষের হাত ধরে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা স্বদেশী জিনিস তৈরি, যারা দেশীয়ভাবে তৈরি হয় আমাদের রাজ্যে দেশে, সেগুলি উপস্থাপন করা, সেগুলি বিক্রয় করা, মানুষকে বোঝানো যে স্বদেশী জিনিসের উপর যাতে মানুষের আকর্ষণ বাড়ে এবং সেটা ব্যবহার করার জন্য মানুষ অংশগ্রহণ করে সার্বিকভাবে, মানসিকভাবে ব্যবহারিক জীবনে। 4 বছরে আগরতলা পুর নিগম অনেক কাজ করেছে, তবে এখনো বর্ধিত পুর নিগম এলাকায় অনেক সুযোগ সুবিধা পৌঁছয়নি। ফলে নাগরিকরা সুষ্ঠু পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিমত সচেতন মহলের। রিপোর্ট, নিউজ টুডে।